চীন তো পাকিস্তানকে সাহায্য করে, চীনের সঙ্গে পাকিস্তানের একটা সখ্যতা রয়েছে তলায় তলায়, তাহলে এবার কি সেটা আরো প্রকাশ্যে চলে আসছে? চীন আপনার কাপুরুষ। চীনের লোক যুদ্ধ করতে চায় না। আপনি কাইন্ডলি ডোকলামের পর ওদের পিএলএ সোলজার, পিএলএ মানে পিপলস লিবারেশন আর্মি, ওটা চাইনিজ কমিউনিস্ট পার্টির ওটা ওটা আর্মি আছে। ওটা কিন্তু চায়না পিআরসির ওরা লোক নয়। ওরা ভয় করে ভারতীয় সেনাকে। ওরা বলছে আমরা বর্ডারে আর যাব না। চায়না আমাদের কোনোদিন ডাইরেক্ট অ্যাটাক করবে না। মিসাইল অ্যাটাক হোক, ওদের যতগুলো পলিসি, যতগুলোই কথা বলুক না কেন, যতগুলো আপনার যুক্তি করুক না কেন, চায়না কোনোদিন ইন্ডিয়াকে ডাইরেক্ট অ্যাটাক করবে না। ওরা জানে হাফ অফ দ্য চায়না উইল বি কাট আউট। ওনার হাত থেকে জিংজিয়াং প্রভিন্স অ্যান্ড তিব্বত অটোনমাস রিজন ওদের হাতে থাকবে না। আর যদি যুদ্ধটা আমাদের সঙ্গে যদি লম্বা হয়, একটু বড় হয়ে যায়, বিশেষ করে ওরাও এনার্জি ওরা পৌঁছতে পারবে না। তার মানে কি ওরা জানেন? আজকে সাকসাম ভ্যালির কথা আমাদের চিফ অফ আর্মি স্টাফ বলেছেন। সাকসাম ভ্যালি কোথায়? সাকসাম ভ্যালি আমাদের কাশ্মীরের নর্থের দিকে, আমাদের সিয়াচিনের কাছে এটা আছে। ওইটা পাকিস্তান চায়নাকে দিয়েছে। আমরা বলেছি ওটা আমাদের মাটি। ওখান থেকে কারাকরম হয়ে যাচ্ছে। আমরা ফেরত চাই। বিকজ যখন 1947-এ যখন আমাদের দেশ হয়েছিল, ডিভিশন হয়েছিল, ওর মধ্যে শুধু পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল ডিভিশন হয়েছিল। জেএনকে কাছে এটা অপশন ছিল না। তা এই যে পাক অকুপাইড কাশ্মীর, গিলগিট বালতিস্তান, সাকসাম ভ্যালি, আকসাই চীন, এসব আমাদের ভারতের আছে। এর মধ্যে যদি পাকিস্তান কিছু বলে, আমরা কেন কিছু বলছি না? বারবার আমাদের ডিফেন্স মিনিস্টারও বলছেন পাক অকুপাইড কাশ্মীর নিয়ে। ওদিন বেশি দূর নয় যখন গিলগিট বালতিস্তান এন্ড পাক অকুপাইড কাশ্মীর বলবে আমি ভারতের সঙ্গে দেখা করতে চাই, একদিকে বিনাশ, অন্যদিকে আপনি জেনকে গিয়ে দেখুন, আপনার রেল সিস্টেম আপনি দেখুন, আপনার ওদের বিজনেস দেখুন, অদ্ভুত রোড সিস্টেম দেখুন, অদ্ভুত বিদ্যুৎ দেখুন, অদ্ভুত। ওখানে ইন্ডাস্ট্রি যাচ্ছে জেএনকে তে, অদ্ভুত কাজ হচ্ছে। ওরা যখন দেখছে, নিজের চোখে দেখছে, ওটা বলছে এখান তো, তাই জন্য তো ওখানে আর টেরিজমের কথা কেউ বলছে না। আমাদের কাশ্মীর ওরা বলছে পহেলগাঁও হয়েছিল 2025-এ, আমরা ভুল করেছি, তোমরা ফেরত আসো, আমি চাই যে তোমাদের ইন্ডিয়ান ট্যুরিজম আসুক, আমাদের পয়সাও বাড়ুক। এই কথা এখন হচ্ছে। আবার পিস যখন ওখানে ফেরত যাচ্ছে, পাকিস্তানের একটা হচ্ছে কি ভাই এটা কি হয়ে গেল। চায়না বারবার চেষ্টা করেছে কি ইন্ডিয়ার যেটা পজিশন আছে এখন, ওই পজিশনটাকে একটু উইকেন করা, কিন্তু ওরা ডাইরেক্ট হামলা যেহেতু না করতে পারে, তাই জন্য বাংলাদেশকে উস্কানি, নেপালকে উস্কানি, তারপরে আপনার এই পাকিস্তানকে উস্কানি, শ্রীলঙ্কাকে উস্কানি, মালদ্বীপসের কথাটা আপনি তো জানেন। ওখানে কিভাবে আমাদেরকে হেলিকপ্টার রিটার্ন করা হলো, কি হলো। এই চায়না যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করেছিল, ওটা খান খান হয়ে গেছে, রাইট। আর সিপ্রি এই রিপোর্টটা আপনি আজকে যখন বললেন 12টা নিউক্লিয়ার মিসাইল ইন দ্য রেডি স্টেট, রেডি স্টেট মানে কি হয়? রেডি স্টেট মানে হয় ইট ইজ নট অ্যাজ এ টিপ অফ দ্য বাটন। যেরকম আপনাদের আমেরিকা এন্ড রাশিয়া আছে, ওদের সেফগার্ড অনেক বেশি আছে, ওদের কাছে অনেকগুলো জিনিস, আমরা ওভাবে রাখি না। আমাদের জিনিসগুলো টাইম লাগবে, কিন্তু আমরা যখন সেকেন্ড স্ট্রাইক করব, তখন পাকিস্তানও বাঁচবে না। বুঝতে পারবে যে কত ধানে কত চাল, কারণ পাকিস্তান বোধহয় এবার আরেকটু শিক্ষা পেতে চাইছে, এবং সেই কারণেই বোধহয় পাকিস্তান একটু বেশি বারবারন্ত তাদের লক্ষ্য করা যাচ্ছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন যে বঙ্গোপসাগরে কি তাহলে আবার কিছু হতে চলেছে, ভারত মহাসাগর কি তাহলে এখন প্রতিযোগিতার একটা নতুন ক্ষেত্র হতে চলেছে। কারণ একদিকে স্যাটেলাইট পাকিস্তানের কাছে, এবং সেই স্পাই স্যাটেলাইট কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন নজরদারি চালানোর চেষ্টা করছে পাকিস্তান, এবং একই সঙ্গে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা। সুতরাং সব মিলিয়ে ভারত তাহলে এবার কি করবে? যুদ্ধে কি ভারত এবার সরাসরি জড়িয়ে যাবে? কারণ ভারতের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছিল অপারেশন সিন্দুর স্থগিত করা হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। তাহলে কি এবার সেই শেষটা পাকিস্তান দেখতে চায়? চীন তো পাকিস্তানকে সাহায্য করে, চীনের সঙ্গে পাকিস্তানের একটা সখ্যতা রয়েছে তলায় তলায়, তাহলে এবার কি সেটা আরো প্রকাশ্যে চলে আসছে? চীন আপনার কাপুরুষ। চীনের লোক যুদ্ধ করতে চায় না। আপনি কাইন্ডলি ডোকলামের পর ওদের পিএলএ সোলজার, পিএলএ মানে পিপলস লিবারেশন আর্মি, ওটা চাইনিজ কমিউনিস্ট পার্টির ওটা আর্মি আছে। ওটা কিন্তু চায়না পিআরসির ওরা লোক নয়। ওরা ভয় করে ভারতীয় সেনাকে। ওরা বলছে আমরা বর্ডারে আর যাব না। চায়না আমাদের কোনোদিন ডাইরেক্ট অ্যাটাক করবে না। মিসাইল অ্যাটাক হোক, ওদের যতগুলো পলিসি, যতগুলোই কথা বলুক না কেন, যতগুলো আপনার যুক্তি করুক না কেন, চায়না কোনোদিন ইন্ডিয়াকে ডাইরেক্ট অ্যাটাক করবে না। ওরা জানে
half of the China will be cut off. ওরার হাত থেকে জিংজিয়াং প্রভিন্স এন্ড তিব্বত অটোনমাস রিজন ওদের হাতে থাকবে না। আর যদি যুদ্ধটা আমাদের সঙ্গে যদি লম্বা হয়, একটু বড় হয়ে যায়, বিশেষ করে ওরাও এনার্জি ওরা পৌঁছতে পারবে না। তার মানে কি ওরা জানেন, আজকে সাকসাম ভ্যালির কথা আমাদের চিফ অফ আর্মি স্টাফ বলেছেন। সাকসাম ভ্যালি কোথায়? সাকসাম ভ্যালি আমাদের কাশ্মীরের নর্থের দিকে, আমাদের সিয়াচিনের কাছে এটা আছে। ওইটা পাকিস্তান চায়নাকে দিয়েছে, আমরা বলেছি ওটা আমাদের মাটি। ওখান থেকে কারাকরম হয়ে যাচ্ছে, আমরা ফেরত চাই। বিকজ যখন 1947-এ যখন আমাদের দেশ হয়েছিল, ডিভিশন হয়েছিল, ওর মধ্যে শুধু পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল ডিভিশন হয়েছিল, জেএনকে কাছে এটা অপশন ছিল না। তা এই যে পাক অকুপাইড কাশ্মীর, গিলগিট বালতিস্তান, সাকসাম ভ্যালি, আকসাই চীন, এসব আমাদের ভারতের আছে। এর মধ্যে যদি পাকিস্তান কিছু বলে, আমরা কেন কিছু বলছি না? বারবার আমাদের ডিফেন্স মিনিস্টারও বলছেন পাক অকুপাইড কাশ্মীর নিয়ে। ওদিন বেশি দূর নয় যখন গিলগিট বালতিস্তান এন্ড পাক অকুপাইড কাশ্মীর বলবে আমি ভারতের সঙ্গে দেখা করতে চাই, একদিকে বিনাশ, অন্যদিকে আপনি জেনকে গিয়ে দেখুন, আপনার রেল সিস্টেম আপনি দেখুন, আপনার ওদের বিজনেস দেখুন, অদ্ভুত রোড সিস্টেম দেখুন, অদ্ভুত বিদ্যুৎ দেখুন, অদ্ভুত ওখানে ইন্ডাস্ট্রি যাচ্ছে জেএনকে তে, অদ্ভুত কাজ হচ্ছে। ওরা যখন দেখছে, নিজের চোখে দেখছে, ওটা বলছে এখান তো, তাই জন্য তো ওখানে আর টেরিজমের কথা কেউ বলছে না। আমাদের কাশ্মীর ওরা বলছে পহেলগাঁও হয়েছিল 2025-এ, আমরা ভুল করেছি, তোমরা ফেরত আসো, আমি চাই যে তোমাদের ইন্ডিয়ান ট্যুরিজম আসুক, আমাদের পয়সাও বাড়ুক। এই কথা এখন হচ্ছে। আবার পিস যখন ওখানে ফেরত যাচ্ছে, পাকিস্তানের একটা হচ্ছে কি ভাই এটা কি হয়ে গেল। চায়না বারবার চেষ্টা করেছে কি ইন্ডিয়ার যেটা পজিশন আছে এখন, ওই পজিশনটাকে একটু উইকেন করা, কিন্তু ওরা ডাইরেক্ট হামলা যেহেতু না করতে পারে, তাই জন্য বাংলাদেশকে উস্কানি, নেপালকে উস্কানি, তারপরে আপনার এই পাকিস্তানকে উস্কানি, শ্রীলঙ্কাকে উস্কানি, মালদ্বীপসের কথাটা আপনি তো জানেন, ওখানে কিভাবে আমাদেরকে হেলিকপ্টার রিটার্ন করা হলো, কি হলো। এই চায়না যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করেছিল, ওটা খান খান হয়ে গেছে, রাইট। আর সিপ্রি এই রিপোর্টটা আপনি আজকে যখন বললেন 12টা নিউক্লিয়ার মিসাইল ইন দ্য রেডি স্টেট, রেডি স্টেট মানে কি হয়? রেডি স্টেট মানে হয় ইট ইজ নট অ্যাজ এ টিপ অফ দ্য বাটন, যেরকম আপনাদের আমেরিকা এন্ড রাশিয়া আছে, ওদের সেফগার্ড অনেক বেশি আছে, ওদের কাছে অনেকগুলো জিনিস, আমরা ওভাবে রাখি না। আমাদের জিনিসগুলো টাইম লাগবে, কিন্তু আমরা যখন সেকেন্ড স্ট্রাইক করব, তখন পাকিস্তানও বাঁচবে না, বুঝতে পারবে যে কত ধানে কত চাল। কারণ পাকিস্তান বোধহয় এবার আরেকটু শিক্ষা পেতে চাইছে, এবং সেই কারণেই বোধহয় পাকিস্তান একটু বেশি বারবারন্ত তাদের লক্ষ্য করা যাচ্ছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন যে বঙ্গোপসাগরে কি তাহলে আবার কিছু হতে চলেছে, ভারত মহাসাগর কি তাহলে এখন প্রতিযোগিতার একটা নতুন ক্ষেত্র হতে চলেছে। কারণ একদিকে স্যাটেলাইট স্যাটেলাইট পাকিস্তানের কাছে, এবং সেই স্পাই স্যাটেলাইট কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন নজরদারি চালানোর চেষ্টা করছে পাকিস্তান, এবং একই সঙ্গে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা। সুতরাং সব মিলিয়ে ভারত তাহলে এবার কি করবে? যুদ্ধে কি ভারত এবার সরাসরি জড়িয়ে যাবে? কারণ ভারতের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছিল অপারেশন সিন্দুর স্থগিত করা হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। তাহলে কি এবার সেই শেষটা পাকিস্তান দেখতে চায়?